হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে একটি ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে শুকনো মরিচগুলো তেলে ভেজে নিয়েছি, লবণ দিয়ে এখন মেখে নিচ্ছি। আর যদি ভর্তাটা অনেক সময় রাখতে চান সেক্ষেত্রে পেঁয়াজ রসুন কুচিটা একটু হালকা টেলে নেবেন অথবা একটু হালকা তেল দিয়ে ভেজে নেবেন, তাহলে ভর্তাটা নষ্ট হবে না। এখন খুব ভালো করে মেখে নিয়েছি ধনেপাতা সহ। এখন দিয়ে দেব কাঁচা পেঁয়াজ। আমি ভর্তাটা সাথে সাথে খেয়ে ফেলবো, তাই কাঁচা পেঁয়াজ দিয়ে তৈরি করছি। আর কাঁচা পেঁয়াজের ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে, খুব সুন্দর একটি ফ্লেভার আসে। এখন খুব ভালো করে মেখে আমি কিন্তু একদম নরম করে ফেলবো কাঁচা পেঁয়াজটাকে। মাখার পরে আমি এখানে দিয়ে দেব তেল, সরিষার তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আমি 2টি ভর্তা তৈরি করব, তার জন্য একটু বেশি করে মরিচটা ভেঙে নিচ্ছি। এখন আমি এখান থেকে অর্ধেকটা সরিয়ে নেব, অর্ধেকটা সরিয়ে রেখে দেব সাইড করে। তারপরে এখানে নিয়ে নিচ্ছি আলু। আগে থেকে আলুটা একটু তেলে ভেজে নিয়েছি। এই ভর্তাটা তৈরি করার আগে তেলের মধ্যে যদি হালকা ভেজে নেন, অথবা যারা তেলটা বেশি পছন্দ করেন না তারা কিন্তু চাইলে আলুটাকে একটু টেলে নিতে পারেন। টেলে বলতে শুকনো করার মধ্যে পাতলা করে কেটে পোড়া পোড়া করে এটাকে টালতে পারেন, তাহলে কিন্তু ভর্তার ফ্লেভার খুব সুন্দর আসবে। পোড়া আলুর মতো খুব সুন্দর গ্রান আসবে। এই ভর্তাটা কিন্তু বেশিরভাগ সময় আমরা গ্রামের বাড়িতে খেয়েছি, খেতে দারুণ হয়েছিল। আলুর ভর্তাটা হয়ে গিয়েছে। এখন স্পেশাল আর একটা ভর্তা তৈরি করব, সেটা হচ্ছে বেগুন। বেগুনটাকে আমি তেলে ভেজে নিয়েছি খুব সুন্দর করে। আর বেগুনটা কিন্তু আপনারা চাইলে সিদ্ধ করে নিতে পারেন, তবে এইভাবে ভর্তাটা তৈরি করলে খেতে দারুণ লাগে। যেমন ভর্তাটা বানানোর আগে বেগুনটাকে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মরিচ মেখে একটু তেলে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর ভর্তাটা কত ইয়াম্মি, তাই না? আর ভর্তার মধ্যে যদি একটু বোম্বাই মরিচ দেওয়া যায় তাহলে তো সেদিন ভাত একটু বেশি খাবেন। মাঝে মধ্যে এরকম স্পাইসি করে ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যেহেতু পয়লা বৈশাখ উপলক্ষে ভর্তাগুলো তৈরি করেছি, খেতে দারুণ লেগেছিল। এখন ভর্তাটা হয়ে গিয়েছে, এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। এই ভর্তাগুলো আমি প্লেট সাজিয়েছি আজকে। আলুর ভর্তা, বেগুন ভর্তা, বেগুন ভাজা, চিকেন ভাজা, তারপর হচ্ছে উস্তা, তারপরে হচ্ছে বড়া, ইলিশ মাছ, পেঁয়াজ, শসা, কাঁচামরিচ, খেতে দারুণ।